ঈদের সারাটা দিন রান্না বান্না করে কাটিয়ে দিয়েছি। এরপর তো ঘর থেকে বের হতেই পারিনি। এত পরিমাণে রোদ করছিল যেটা বলার মতো নয়। সেদিন রান্না বান্না খাওয়া দাওয়া ঘরেই কিন্তু ঘুমিয়ে সময়টা শেষ করে দিয়েছি। ছোট্টবেলায় যতই গরম যতই রোদ হোক না কেন ঘুরতে যেতেই হবে, এটাই ছিল ঈদ। কিন্তু এখন ঘরে শুয়ে সময় কাটানোটাই হচ্ছে ঈদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের আগের দিন। আমার ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। যদিও আমি ঈদের কিছুদিন আগেই বাসায় এসেছি, তারপরেও কিন্তু ঘরবাড়ি সেভাবে পরিষ্কার করতেই পারিনি। যদিও আমার পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে কিন্তু অনেকটা টেনশনে ছিলাম আর এইগুলো পরিষ্কার করতে পারিনি। এখন তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ঈদের আগের দিন সমস্ত কিছু এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে আমার পছন্দের একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা হচ্ছে আমার এত বেশি পছন্দ যেটা বলার মতো নয়। আমি নিজে পছন্দ করি, এটা বাড়িতে কিন্তু মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছি, এত বেশি ভালো লাগে। আর আমি নিজের হাতে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এই তো এক করে সমস্ত কিছু পরিষ্কার করছি। আমার এত পরিমাণে গরম যেটা বলার মতো নয়। কাজ করতো না, অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এখানে কিন্তু সিটিপিন আলপিন সমস্ত কিছু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু পরীক্ষা ছিল একদিন করে পরে গিয়ে যায়। এখন এগুলো তো দরকার নেই, এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। ঘর গোছাতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে যে এত বেশি কষ্ট হচ্ছিল যেটা বলার মতো নয়। প্রচণ্ড পরিমাণে গরম আর ঘেমে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপর তো ঘরে কাজকর্ম করতেই হবে। একটু ঝেড়েও নিচ্ছিলাম, যদিও অল্প একটু ঝোল হয়েছে, তারপর সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। বাথরুমেও না অনেক পরিমাণে কিন্তু মাকড়সার জাল বেঁধেছে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন এক করে সুন্দর করে রুমগুলো পানি দিয়ে একটু মুছিয়ে নেব, তাহলে অনেকটাই বেশি পরিষ্কার হয়ে যাবে। ঈদের আগের দিনটা কিন্তু আমার ঘরবাড়ি পরিষ্কার করতে সময় শেষ। আর এই ফুলদানিটা এত পরিমাণে ময়লা পড়েছে, যদি আমরা বাসায় থাকতাম তাহলে কিন্তু এইরকম অবস্থা হতো না। যেহেতু থাকি না বাসায়, অনেকদিন পর আসলে কিন্তু ঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এই তো আমার সমস্ত ক্লিন করা শেষ, এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু এমনিতেই দেখতে সুন্দর লাগে আর মন মানসিকতা সব ভালো থাকে। এটা হচ্ছে ঈদের দিন আমার শাশুড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সেমাই রান্না করেছে, এরপর কিন্তু পোলাও রান্না করেছে। তারপর আমি হাঁসের মাংসগুলো রান্না করে নিয়েছি। এই যে হচ্ছে হাঁসের মাংস আমি একদম একটু ভুনা করে রান্না করেছি। এরপর কিন্তু দুপুরবেলা আমরা গরুর মাংসটা রান্না করছিলাম। গরুর মাংসটা রান্না করতে এসে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ঘেমে তো মানে কি বলবো, এত পরিমাণে রোদ। যেহেতু কুরবানির ঈদ আর কুরবানির ঈদে গরুর মাংস খাবো না, এটা কি কখনো হয়? আমরা যদিও সকালবেলা হাঁসের মাংস রান্না করেছিলাম, দুপুরবেলায় কিন্তু আমি গরুর মাংস রান্না করেছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু পুরো সময়টা ঘরে শুয়ে কাটিয়ে দিয়েছি। এত গরমের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছে করছিল না। ছোটবেলায় না আমরা অনেক ঘুরতে যেতাম, অনেক আনন্দ করতাম, কিন্তু এখন সেই দিনটা একদমই আসে না আর একদমই ভালো লাগে না। এই তো আমরা কিন্তু খেতে বসেছি, এখানে হাঁসের মাংস গরুর মাংস রান্না করা হয়েছে, তার সঙ্গে পোলাও। যদিও আমি পোলাও খাই না, আমি কিন্তু সাদা ভাতে খেয়েছি। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিন্তু মাংস নিয়ে আমার ননদের বাসায় যাচ্ছিল, ওইখান থেকে কিন্তু আমার ছেলের জন্য একটা রোস্ট পাঠিয়ে দিয়েছে, কিছু চালের রুটি পাঠিয়ে দিয়েছে, অনেক চিপস পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে কিন্তু ঈদের দিন একেবারে কোনো কিছুই খায়নি। ও কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ। ওর সর্দি জ্বর কাশি এত পরিমাণে হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।